খুশির জীবনে এমন কি মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল যার জন্য খুশির জীবনটা আজ এই অবস্থায়। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ঘটনায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো চলে যাই খুশির জীবনের মূল ঘটনায়। আমি খুশি। আমার বয়স্ক স্বামী যখন আমাকে রেখে দুবাই শহরে বাহির দিয়ে তালা মেরে চলে যায়, আর ওই মোটর মেকানিক্সের সাথে আমার কথা হয়। সেই মোটর মেকানিক্সের সাথে কথা বলার পরে সে বলল যে আমি আজ চলে যাচ্ছি, আমি কালকে আসবো, আপনার সাথে সব কথা বলবো, সব কথা শুনবো আপনার। তবে হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আপনার যেহেতু বাহির দিয়ে তালা মারা, বা ভিতরে এমন কোনো শব্দ করবেন না যাতে বাহিরে কেউ বুঝতে পারে আমার মতো যে ভিতরে কোনো লোক আছে। আজকের মতো আমি যাচ্ছি, আপনি নিশ্চিন্তায় থাকেন, আমার উপর ভরসা করতে পারেন, আল্লাহর রহমতে আপনার কোনো ক্ষতি হবে না। এই বলে সেই মোটর মেকানিক্সটা চলে যায়। এই ভাবতে ভাবতে আমার বিছানাতে ঘুম আসতেছিল না, ক্ষুধাও লাগতেছে কিন্তু খেতে ইচ্ছে করতেছে না। যে কি হবে আমার জীবনে। আমার এই বয়স্ক স্বামীটা তো আমার সাথে এমন আচরণ করে যা কিনা বাড়ির একটা পালিত কুকুরের সাথেও এই ধরনের আচরণ কেউ কখনো করে না। আর সে আমাকে 5 বছর হলো বিয়ে হয়েছে, স্ত্রীর কোনো মর্যাদাই আমি তার কাছ থেকে পাইনি। তার সাথেই বা আমি থেকে কি করব? যা হবে, অন্তত এই বয়স্ক খারাপ লোকটার সাথে থাকার চেয়ে ওই লোকটার সাথে চলে যাওয়াটাই আমার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এই ভেবে চোখটা কোনোরকম লাগলো বুঝি। কীভাবে যে সকাল হলো টের পেলাম না। অমনি আওয়াজ পেলাম বাহির থেকে, জোরে শব্দ হচ্ছে গেটের। মনে হচ্ছিল ভিতরে কেউ ঢুকেছে। জানালার থেকে গিয়ে পর্দা সরিয়ে আড়াল থেকে দেখলাম যে ওই মোটর মেকানিক্সটা চলে আসছে। সে গাড়ির এপাশ ওপাশ ঘুরে ঘুরে দেখতেছিল। তারপর বুঝতে পারলাম যে সে আমার দিকে আসতেছে। আমি জানালার সামনে থেকে সরে যাই। সে জানালার পাশে এসে ডাকলো 2-3 বার। আমি কিছুক্ষণ পরে তার ডাকে সাড়া দিলাম। তখন বলল যে ভালো আছেন আপনি? আমি বললাম জি, আমি ভালো আছি। আপনি? আমাদের ভালো মন্দ জিজ্ঞাসা করা আদান প্রদান হলো। তারপর সে আমার কাছ থেকে জানতে চেল, আচ্ছা সত্যি করে বলেন তো, আপনার জীবনের ঘটনাগুলো আমার সাথে শেয়ার করেন, আমাকে আপন ভাবতে পারেন, আশা করি আপনার কোনো ক্ষতি হবে না। আমি আমার এই বয়স্ক স্বামীটার সাথে বিয়ের পর থেকে দীর্ঘ এই 5 বছর যাবৎ আজও পর্যন্ত যা যা হয়েছে আমি সব কিছু ওই মোটর মেকানিক্সের সাথে শেয়ার করলাম। তারপর সে আমার কথাগুলো শোনার পরে বলল যে আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমি আপনাকে এখান থেকে নিয়ে যাব, আপনি আমার সাথে যেতে পারেন। আমি তখন ভাবলাম যে না, যে উপায় বা কী। এক পর্যায়ে তাকে বললাম বাহির দিয়ে তালা মারা, আমাকে আপনি কিভাবে নেবেন এখান থেকে? সে তখন বলল যে আপনার টেনশনের কোনো কারণ নেই, তালা আমি ভাঙবো। যেহেতু আমি মোটর মেকানিক্স, আমার কাছে অনেক যন্ত্র আছে, আমি একবারে দিয়ে তালা ভাঙা আমার কোনো ব্যাপার না। আমি কিন্তু গাড়িটা পুরোপুরি ঠিক করে নিই। আজ যতটুকু ঠিক করা বাকি ছিল, মাত্র 20 মিনিটের কাজ, চাইলেই পারতাম, সেটা আমি আজ ঠিক করে নিই। কারণ এই গাড়িটা যদি পুরোপুরি ঠিক করি, আপনার এই বয়স্ক স্বামী অর্থাৎ গাড়ির যে মালিক, উনি বের হয়ে তাড়াহুড়া করে আমাদেরকে খুব তাড়াতাড়ি ধরতে পারবে। গাড়িটা হাতের কাছে থাকলে তার আমাদেরকে ধরাটা খুব সহজ হবে। এই জন্য আমি গাড়িটা পুরো ঠিক করে নেই। এখন চলেন আপনি আমার সাথে, আমি আপনাকে নিয়ে যাব। এক পর্যায়ে তার সাথে বের হয়ে চলে গেলাম। যেতে যেতে মনে হলো যে দুবাই শহরের একদম বাইরে চলে আসছি, অজগ গ্রামে।